হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আজকে আমি আবার একটা স্মল ক্যাপ কোম্পানি নিয়ে আপনাদের কাছে এসেছি। কোম্পানিটার নাম হচ্ছে নেস্কো লিমিটেড। কোম্পানিটা হচ্ছে প্রায় ৬,০০০ কোটি টাকার কোম্পানি। স্টকটার পিই হচ্ছে মাত্র ১৯। ঠিক আছে, শেয়ারটা বর্তমানে ৮৬২ টাকাতে কাজকর্ম করছে। ৯২৪ টাকাতে কাজ করে ও এখন প্রায় ৮-৯% নিচে আছে। কোম্পানির তেমন কোনো লোন নেই। কোম্পানি করে কি, কোম্পানির ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বোম্বের যে সমস্ত ভাইটাল লোকেশন আছে ওখানটাতে ওদের প্রচুর জায়গা আছে এবং সেই জায়গাগুলোতে বিল্ডিং বানিয়ে অত্যন্ত বড় বড় কোম্পানিকে ওরা কি করে, সেগুলো লিজ দেয়। লিজ অর্থাৎ কেউ সেখানটাতে ব্যাংক করছে, কেউ আইটি অফিস তৈরি করছে, কোথাও কেউ এক্সিবিশন করছে, কোথাও কেউ ইভেন্ট ম্যানেজমেন্ট করছে। এই ধরনের বিজনেসে ভাড়া দিয়ে তারা কিন্তু রোজগার করে। যেমন ধরুন, কোম্পানির যে এতে দিয়েছে, মানে ওর যে রেজাল্টে যেটা দিয়েছে, যেমন ধরুন নেস্কো আইটি পার্ক, তারপরে বোম্বে এক্সিবিশন সেন্টার, এই জায়গাগুলো ওদের। ঠিক আছে, যেমন ধরুন এতে আছে আইটি পার্কসে, টাওয়ার 3-তে আছে, টাওয়ার 4-এ আছে, প্রায় 11টা করে ওদের ইয়ে আছে, মানে লোকের মানে প্লেস আছে। টাওয়ার 3-তে 11টা, টাওয়ার 4-এ 13টা। সেগুলো কাকে দিয়েছে দেখুন, MSCI, তারপরে HSBC ব্যাংক, প্রাইস ওয়াটার কুপার, তারপরে হেয়ার সলিউশন, এন্ডিওরেন্স, এরিকসন, এদেরকে দিয়েছি। এ পাশে আবার কাকে দিয়েছে এবং টোটাল এরিয়া কত, প্রায় ৬২,৩০১ বর্গ ফুট। এতটা এরিয়া এরা প্রতি মাসে মাসে ভাড়া পায়। আবার টাওয়ার 4-এ প্রায় ১,০৩,৩৭৯ স্কোয়ার ফুট জায়গা কিন্তু ভাড়া দেয়। সেখানে কাকে, KPMG কে দিয়েছে, ব্ল্যাক রক কে দিয়েছে, তারপরে হেয়ার সলিউশন কে দিয়েছে, ফ্রেম স্টোর কে দিয়েছে, ISS কে দিয়েছে। ঠিক আছে, প্রাইস লাইন, প্লে গেমস, এই সমস্ত দিয়েছে। আবার বোম্বেতেও কিন্তু, বোম্বে এক্সিবিশন সেন্টার, সেখানেও কিন্তু এদের অনেকগুলো হল আছে। হল 1, হল 2, হল 3, হল 4, হল 5, এগুলোতে ওরা ওদের যে এরিয়াগুলোকে প্রায় টোটাল ৭১,৬০০ স্কোয়ার ফিট এরিয়া তারা কিন্তু ভাড়ায় দেয়। এবং সেই সমস্ত জায়গায় কি কাজকর্ম হয়, সেই সমস্ত জায়গায় আমি তার ওয়েবসাইটে চলে এসেছি। যদি দেখি, এই যে দেখুন, এই রিয়েল এস্টেট, ঠিক আছে, হসপিটালিটি, ইভেন্টস, বিভিন্ন রকমের ইভেন্টস অর্গানাইজ করে যে সমস্ত বড় বড় কোম্পানি, প্রতিদিন করে, একদিনে ২-৩ জন এসে করে, এই সমস্ত জিনিস করে। বা তাদের যে থাকা খাওয়ার ব্যবস্থা, ফুড ফেসিলিটি থেকে শুরু করে সবকিছু তারা প্রোভাইড করে। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকশন, ওখানে কেউ কেউ তাদের অফিসে ইঞ্জিনিয়ারিং সেকশন তৈরি করেছে। তারপরে হচ্ছে এক্সিবিশন, ধরুন কোনো বড় কোম্পানি, যেমন ধরুন বুক মেলা, ফুক মেলা যেরকম হয়, বই মেলা টেলা, ওই সমস্ত জায়গায় কিন্তু অনেকে আসে এই সমস্ত ইভেন্ট করার জন্য। ঠিক আছে, তো ফ্রেন্ডস, বেসিক্যালি মানে এই বিজনেসটা কিন্তু বর্তমান দিনে অত্যন্ত লোভনীয় ব্যবসা। যাই হোক, এই সমস্ত জিনিস কোম্পানি করে, কিন্তু এগুলো দিয়ে তো আর সবকিছু পূরণ হবে না। আমাদের দেখতে হবে কত রোজগার করে আর কত প্রফিট করে, সেটাই হচ্ছে মুদ্রা ব্যাপার। তো আমরা যদি চলে যাই, তাদের যদি আমি ইয়ার বাই ইয়ার যদি আমি ব্যালেন্স শিটে চলে যাই, ও বাহ, খুব ভালো পারফরমেন্স। দেখুন, 2021-এ 291 কোটি টাকার তারা সেলস করেছিল, তাতে প্রফিট হয়েছে কত, 172 কোটি। এবং ফ্রেন্ডস দেখুন, 64% মার্জিনে ব্যবসা করছে। ক্যান ইউ ইমাজিন, 64% বিজনেসে মার্জিন করা মানে অত্যন্ত লোভনীয় ব্যবসা। তারপরে 2022-এ 337 কোটি টাকার
ব্যবসা করেছে, 65% মার্জিন এবং 179 কোটি টাকা তাদের প্রফিট হয়েছে। 23-এ 546 কোটি টাকার তারা আর্নিং করেছে, ঠিক আছে, খরচ করেছে 138 কোটি টাকা, কিন্তু মার্জিন কত, 67%, প্রফিট 291 কোটি, ঠিক আছে। এবং সামনের বছরেও মানে 2024-এর মার্চে যে রেজাল্ট হবে সেটা কিন্তু 23-এর তুলনায় অনেক ভালো। অর্থাৎ তাহলে আমি বুঝতে পারছি যে কোম্পানির কিন্তু অত্যন্ত সলিড ব্যবসা আছে, যেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলবে। এবারে কত কোটি টাকার ইকুইটি? মাত্র 14 কোটি টাকার শেয়ার হোল্ডারদের টাকা। 14 কোটিতে ফেস ভ্যালু 2, মানে ধরুন 7 কোটি শেয়ার আছে, ঠিক আছে। তাহলে এটা দেখলাম। লোন কত আছে নাকি দেখুন, রিজার্ভ কত আছে, প্রায় 2083 কোটি, হিউজ রিজার্ভ, কোনো দেনা নেই। ইনভেস্টর কে কে আছে? আমি ইনভেস্টরে যদি দেখি, প্রমোটারের কাছে আছে 68.54%, ঠিক আছে। ফরেনাররা কিন্তু কিনছে, দেখুন জুন 23-এ ছিল 2.09, সেপ্টেম্বরে এসছে 2.79, আবার ডিসেম্বরে 3.02। ডোমেস্টিক প্লেয়াররাও কিনছে, ঠিক আছে। রিটেল প্লেয়াররা বিক্রি করছে, মানে ওই রিটেলরা বিক্রি করছে মানে ভাববেন কোম্পানির বাড়ার সময় হয়ে এসছে, যেটা সিম্পল, মানে এখানে মার্কেটে এই কথাগুলো প্রচলন আছে। এবার আমি চলে যাব একটু চার্টটা দেখতে, চার্ট কি বলছে। ওকে, দেখুন ফ্রেন্ডস, চার্ট কিন্তু দীর্ঘদিন ধরে কনসলিডেশন করার পরে দেখুন 2020-21, জানুয়ারি 20, ফেব্রুয়ারি 20, এই রেঞ্জ থেকে আজকে পর্যন্ত সে কিন্তু দীর্ঘদিন, আজকে 2-3 বছর কিন্তু শেয়ার হোল্ডারদের তেমন কোনো রিটার্ন দেয়নি। ধরুন এর হাই কোথা, এর হাই হচ্ছে ধরুন 817 টাকা, আর বর্তমান চলছে 864 টাকা, অর্থাৎ 3-4 বছর কোনো রিটার্ন দেয়নি। এবং এই যে প্যাটার্নটা তৈরি করেছে, অলমোস্ট রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করেছে, যেটা এই প্যাটার্নটার যে টার্গেট হচ্ছে মিনিমাম এই জায়গা থেকে, ধরুন এই যে ডিস্টেন্স, মানে এই যে ডিস্টেন্সটা এটা যতটা হবে, এই যে ডিস্টেন্সটা যতটা হয় যত পয়েন্টের, তাহলে এ উপরেও ঠিক অতটা পরিমাণ জায়গা, ধরুন এখান থেকেও ঠিক অতটা পরিমাণ জায়গা সে উপরে যাবে। যদি তাই যায় তাহলে আমরা ভাবতে পারি যে প্রায় কোথায় অবধি চলে যাবে। যদি মানে পারফরমেন্স সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই সব রেঞ্জে চলে আসার একটা ব্যাপার আছে। ফ্রেন্ডস, শেয়ারটা কিন্তু অত্যন্ত লোভনীয় ভ্যালুয়েশন, এবং ভ্যালুয়েশন আমি দেখলাম কত, 19 কোটির পি তে কাজ করছে। সুতরাং ভ্যালুয়েশনটা কিন্তু খুব লুক্রেটিভ। আর যদি উইকলি চার্টে যাই, উইকলি চার্টে কি দেখাচ্ছে, উইকলি চার্টে নেটটা একটু স্লো আছে খুব সম্ভবত। উইকলি চার্টে তেমন কোনো, সবে মাত্র বলিঞ্জার ব্যান্ড এক্সপান্ড হওয়া শুরু করেছে। তো যাই হোক, শেয়ারটার কিন্তু ভ্যালুয়েশন দেখে যেটা মনে হচ্ছে, এই ভ্যালুয়েশন থেকে আপনারা কিন্তু শেয়ারটাতে অল্প অল্প করে অ্যাকুমুলেট করা কথা ভাবতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো শেয়ার বাজারের অ্যানালিস্ট নই, আমি কেবলমাত্র এডুকেশন পারপাসে আপনাদের নলেজ বাড়ানোর স্বার্থে আমি যতটুকু মার্কেটকে বুঝেছি সেই অনুযায়ী আপনাদেরকে গাইড করার চেষ্টা করছি। আপনারা আপনাদের কোনো শেয়ার কেনা বা বেচার আগে আপনারা কিন্তু আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আছে তার পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারের কেনা বা বেচার সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলটা দেখতে থাকুন, চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। কথা হবে পরের এপিসোডে। নমস্কার।